আজিকর মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্রের এই ঘটনার বর্ষপূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিল অভয়ার বাবা ও মা। সারা দিয়ে নাগরিক সমাজ, কাথি, এগরা সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ব্যাপক প্রচারে নেমেছে। নক্কারজনক ঘটনা 2024-এর 9 আগস্ট ঘটেছিল। 9 আগস্ট বর্ষপূর্তির দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছে অভয়ার বাবা ও মা। তার ডাকে সারা দিয়ে পোস্টার ও দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারে নেমেছেন ছাত্র, যুব, নাগরিক সমাজ। সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে প্রতিটি পরিবার থেকে একজন সদস্য ওই নবান্ন অভিযানে সামিল হওয়ার জন্য। নবান্ন অভিযানকে ঘিরে ব্যাপক প্রচার ও উৎসাহ উদ্দীপনা চলছে জেলা জুড়ে। ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য অরূপ দাস বলেন, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। নবান্ন অভিযানে সেই কৈফিয়ত চাওয়া হবে। অভয়ের বাবা মার ডাকে সাড়া দিয়ে তাদের পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে। ছাত্র সমাজের সংগঠনের অন্যতম নেতৃত্ব বিশ্বজিৎ চৌধুরী আহ্বান জানান জেলার প্রতিটি পরিবার থেকে একজন করে সদস্য ওই নবান্ন অভিযানে সামিল হওয়ার জন্য। নমস্কার, আমি বিশ্বজিৎ চৌধুরী। গত বছর 9 আগস্টে আরজিকর কাণ্ড নিয়ে সারা পশ্চিমবাংলায় প্রায় 1 বছর ধরে চলছে তার সেই টানাপোড়েনে আগামী 9 আগস্ট এই আরজিকরে অভয়ার বাবা মার ডাকে নবান্ন অভিযান। সেই নবান্ন অভিযানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলায় প্রত্যেকটি পরিবারকে আমার একজন সদস্য, অন্তত একজন সদস্য যাতে অংশগ্রহণ করে তার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী 9 আগস্ট নবান্ন অভিযানে সবাই মিলে এই প্রতিবাদ মিছিলে যোগদান করবেন আর প্রতিবাদ মিছিলটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। পায়ে পায়ে উড়িয়ে দিল সবাই মিলে নবান্ন চলো। নমস্কার। আজকে আপনারা এগরা বিধানসভার উপরে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন করছেন 9 আগস্টকে কেন্দ্র করে নবান্ন চলো অভিযানে, কি বলবেন? দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে গত বছর 9 আগস্ট আরজি করে একজন কর্মরতা নার্সের উপর কিভাবে অত্যাচার করে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল। তার 1 বছর পূর্তি হবে 9 আগস্ট। তো সেই অভয়ারই মা বাবার আহ্বানে, ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান হচ্ছে। আমাদের প্রত্যেকের মনে হয়েছে যে এই সমাজের প্রতি দায়বদ্ধতার থেকে এই বোনের পাশে দাঁড়ানো এবং সর্বতভাবে সহযোগিতা করা, এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা দেওয়াল লিখন করছি। আজকে পশ্চিমবঙ্গের বুকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হওয়া সত্ত্বেও দিকে দিকে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। আজকে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে, খবরের কাগজে, টিভির চ্যানেল খুললে আমরা দেখতে পাই যে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণের মতন ঘটনা ঘটছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি সব দিক থেকে আজকে পরাস্ত হয়েছেন। আজকে তিনি একজন পুলিশ মন্ত্রী, পুলিশ প্রশাসনকে আজকে নিজের ক্যাডারে ব্যবহার করছেন। যারা প্রকৃতপক্ষে দোষী তাদেরকে শাস্তি না দিয়ে তাদেরকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করছেন। তো তারই পরিপ্রেক্ষিতে এবং ছাত্র সমাজের ডাকে আমরা প্রত্যেকেই একজন নাগরিক হিসাবে, সুসচেতন নাগরিক হিসাবে আমরা প্রত্যেকেই সমবেত হয়েছি এবং প্রত্যেকেই আমরা আমাদের বাড়ির মা বোন এবং যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা দলমত নির্বিশেষে আমরা নবান্ন অভিযান যাব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৈফিয়ত দিতে চাইব যে কেন আজকে 1টা বছর চলে যাওয়ার পরেও প্রকৃত দোষী শাস্তি পেল না। আপনার নাম? আমার নাম অরূপ দাস, আমি ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য কমিটির মেম্বার।